আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিনাম্বিয়া রেসিপি অ্যান্ড ব্লগ। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ির মোয়া তৈরির রেসিপি। আপনারা আমার রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ পারফেক্টভাবে মুড়ির মোয়া তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুড়ির মোয়াগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর। আপনাদেরকে আমি একটু খেয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মুড়ি মানে মোয়াটা কুড়মুড়ে মুচমুচে হয়েছে। যাই হোক, এটা আপনারা 3-4 সপ্তাহ রেখে খেতে পারবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমি এখানে উপকরণ হিসাবে নিয়েছি মুড়ি নিয়েছি, এখানে নিয়েছি 4টা এলাচ, আর ওই যে হাফ টেবিল চামচের মতো জিরা ব্যবহার করব আমি, কারণ জিরার ফ্লেভারটা আমার ভালো লাগে। আর যখন মুড়ির মধ্যে জিরা পাওয়া যাবে মোয়ার মধ্যে, ভালো লাগে। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে আখের গুড় দিয়েও মুড়ির মোয়াটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার গুড়গুলো এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লো হিটে গুড়টাকে জাল করতে হবে, আর অনবরত নাড়াচাড়া দিতে হবে। মুড়ির মোয়া আসলে শীতের সময়ে ছোটোবেলায় অনেক খাওয়া হতো, কুয়াশার ভোরের সকালে রোদের জন্য অপেক্ষা করা হতো আর এই মুড়ির মোয়া খাওয়া হতো। আমি যে এখানে 5টা এলাচ নিয়েছিলাম, সেই এলাচগুলোকে এবার একটু ফাটিয়ে নিয়ে এখন এলাচগুলোকে আমি ফুটন্ত গরম গুড়ের মধ্যে দিয়ে দিব। আর হাফ টেবিল চামচ যে জিরা রেখেছিলাম, সে জিরাটাও এখন দিয়ে দিচ্ছি। আর 2টা তেজপাতা, এটাকে একটু চিড়ে দিয়ে দিলাম ফুটন্ত গুড়ের মধ্যে, তাহলে মুড়ির মোয়ার ফ্লেভারটা একটু ভালো লাগবে। আর আপনারা যদি আপনাদের ভালো না লাগে, আপনারা স্কিপ করতে পারেন। জিরার ফ্লেভারটা আমার যেহেতু ভালো লাগে, আমি তাই ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন এই যে গুড়ের শেষ ফুটা থেকে একটা সুতার মতো সৃষ্টি হচ্ছে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার মুড়ির মোয়া তৈরির জন্য গুড়টা সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম বিষয়টা। আমার গুড় জ্বালানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি মুড়িগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব, আর গুড়টাকে মুড়ির মধ্যে এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। কোনো তাড়াহুড়ার দরকার নেই, আস্তে ধীরে। যেহেতু গুড়টা আপনার পারফেক্টভাবে হয়ে গেছে, তো এ পর্যায়ে চুলা হিট অফ করে দেব। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দিয়ে আমার মুড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা জমাটবদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি হাতে একটু পানি নিয়েছি, হাতটা ভিজিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এভাবে। এটা হালকা গরম থাকা অবস্থায় করবেন, ফ্যানের বাতাসে করার চেষ্টা করবেন না। যদি ফ্যানের বাতাসে করেন তাহলে কিন্তু এটা পরবর্তীতে এইভাবে মুড়ির যে মোয়াটা জমাটবদ্ধ, এটা নাও হতে পারে। এটা হালকা গরম অবস্থাতেই এটা করে নেবেন, ইনশাল্লাহ ভালো হবে। যারা আমার রেসিপিটা দেখলেন তারা ইনশাল্লাহ যদি বাসায় ট্রাই করেন, আমি আশা করি রেসিপিটা অনুযায়ী আপনারা যদি আমার দেখানো মতো যদি আপনারা ফলো করেন, তাহলে ইনশাল্লাহ যে এরকম মুড়ির মোয়া আপনারা তৈরি করতে পারবেন, আমি আশা করি। আমি এভাবে আপনারা যেরকম ছোট বড় যে সাইজের করতে চান সমস্যা নাই, এভাবে আপনারা মুড়ির মোয়াগুলো হাতে সুন্দর করে চাপ দিয়ে এটাকে তৈরি করে নেবেন। আর এই তৈরি করা মুড়ির মোয়া আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা মানে 4 সপ্তাহ বা 6 সপ্তাহ রেখে খেতে পারেন, কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন কিন্তু আমার মুড়ির মোয়াগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি সুস্বাদু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।